রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয়ে যায়। মায়া, আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস না, বাড়িতেই থাক। আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু অনেক পছন্দ। না রে মা, আমি তোকে লিচু কি করে কিনে দেব? এখনো যে মাস শেষ হয়নি। মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব। মা তো বলল আমাকে লিচু কিনে দিতে পারবে না। খুব লিচু খেতে ইচ্ছে করছে। আমি যাই বান্টি ও বিনালের বাড়িতে। ওদের গাছে তো লিচু আছে, ওদের সাথে খেললে হয়তো আমাকে একটা লিচু দেবে। ওই তো দেখা যাচ্ছে বিনা বান্টি বসে বসে লিচু খাচ্ছে। কিরে বিনা, তোরা লিচু খাচ্ছিস? তোরা আজকে খেলবি না? জানিস আমারও অনেক লিচু খেতে ইচ্ছে করছে, কিন্তু মা বলেছে আমাকে লিচু এনে দিতে পারবে না। হ্যাঁ রে মায়া, আমরা তো খেলবো। তুই লিচু খাবি? আমাদের গাছে অনেক লিচু ধরেছে। আমি মাকে বলবো তোকে লিচু দেবে। সত্যি বলছিস? আমাকে লিচু দিবি? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা খেলি, তারপর তোমার মায়ের কাছে বলে লিচু খাবো। হ্যাঁ মায়া, খেলবো। দাঁড়া, এই লিচুগুলো খেয়ে নি। ওই দেখ, আমার মাও চলে এসেছে। ও মা, ওই দেখো মায়া এসেছে। মায়া না লিচু খেতে খুব ইচ্ছে করছে। ওর মায়ের কাছে টাকা নেই, ও আমাদের কাছে লিচু খাবে। ওকে একটা লিচু দাও না মা। হারি বিনা, এটা কি বলছিস? লিচুর অনেক দাম। এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো? এই মায়া, তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না? কাকিমা, আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই। আমাকে একটা লিচু দাও না। তোমাদের কাছে তো কত লিচু। আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেব যখন আমার মায়ের টাকা হবে। আরে এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে এখান থেকে চলে যেতে বলেছি, এক্ষুনি চলে যা। একটাও লিচু দেব না। এই লিচুগুলো বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি লিচু খাবো না। এরপর মায়ার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায়। ও দিদি ভাই, এত মন খারাপ করে কোথায় যাচ্ছ? বুড়িমা, জানো আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে। বাজারে কত লিচু উঠেছে, কিন্তু মায়ের কাছে টাকা নেই। বাঘিনী কাকিমার কাছে কত লিচু, তবুও আমাকে দিল না। কিন্তু তুমি এখানে কেন বসে আছো? ও দিদি ভাই, আমারও ভীষণ খিদে পেয়েছে। এই সকাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি, কেউ ভিক্ষাও দেয়নি। খুব কষ্ট হচ্ছে, হেঁটে বাড়ি যাওয়ার মতো শক্তিও নেই। ও, তোমারও তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দেব। দিদি ভাই, তোমার মা কোথায়? তুমি আমাকে খেতে দিলে তোমার মা তো তোমাকে বকবে না? আমার মা শহরে কাজ করে, একটু পরেই আসবে। তুমি এখানে বসো, আমি এক্ষুনি তোমার জন্য ভাত নিয়ে আসছি। এরপর মায়া ঘর থেকে খাবার নিয়ে আসে। দিদি ভাই, পেট ভরে ভাত খেলাম। এই যে আমার থলেতে একটা বীজ ছিল, এটা তোমার জন্য রেখে গেলাম। এটা মাটিতে রোপণ করো। এই বীজ থেকে লিচু গাছ হবে, আর সেই গাছে অনেক লিচু ধরবে। বুড়িমা, এই বীজ থেকে তো গাছ হতে অনেক সময় লাগবে। এখনই আমার লিচু খেতে ইচ্ছে করছে। না দিদি ভাই, বেশি সময় লাগবে না। কালকেই তুমি লিচু খেতে পারবে। এবার আমি আসি। এই মায়া, তুই এখনো জেগে আছিস কেন? অনেক রাত হয়েছে, ঘুমোতে যা। মা, আমার ঘুম আসছে না। আজকে এক বুড়িমা আমাকে লিচুর বীজ দিয়েছে, বলেছে কালকেই গাছ হবে আর লিচু ধরবে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। কোনো ভিক্ষুক এসে কি সব বীজ দিয়ে গেল, আর সেটা থেকে নাকি কালকেই লিচু ধরবে। তাড়াতাড়ি ঘুমো। রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয়ে যায়। আরে, উঠোনে এই লিচু গাছটা কোথা থেকে এলো? কাল অবধি তো কোনো গাছ ছিল না এখানে। টুম্পা, তাড়াতাড়ি এদিকে আয়, দেখ না আমাদের উঠোনে বড় একটা লিচু গাছ হয়েছে।
দেখলে তো, আমি বলেছিলাম এখন আমি অনেক লিচু খেতে পারবো। একটা লিচু পেড়ে দাও না মা। হ্যাঁ রে মা, এখন থেকে তুই প্রতিদিন অনেক লিচু খেতে পারবি। এই নে, তোকে লিচু পেড়ে দিচ্ছি।